উদয়পুর রাত্রে ৯টা-১০টার সময় যাইতে আমরা যখন বই পড়তাম, আমরা কোনোদিনই ভাবতে পারিনি বিশ্রামগঞ্জ আমাদের বিশেষ করে ত্রিপুরা এভাবে ব্যবসা করতে পারবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাদের মুসলিম ভাইরা বিশ্রামগঞ্জে এভাবে ব্যবসা করতে পারবে আমি কোনোদিন ভাবিনি, স্বপ্নও দেখিনি। কিন্তু ত্রিপুরা কথা আসার পরে আমাদের পাওয়ারটা বাড়ছে, ধীরে ধীরে শক্তি বাড়ছে, শক্তিটা স্পিড আমাদের থেকে আসছে। থানচা ওই কথা ইজ আওয়ার স্পিড। থানচা যদি এই করে থাকলে এই স্পিডে আজকে আমরা বিশ্রামগঞ্জ বাজারে আমরা ব্যবসা করতে পারছি সুস্থভাবে। বুঝতে হবে আপনার আগামী দিনে বিশ্রামগঞ্জে কি হবে আপনারা সবাই জানেন। বিশ্রামগঞ্জ উইল বি ওয়ান অফ দ্য মোস্ট বিজনেস হাব সেন্টার ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাদের পাহাড়ি বাঙালি মুসলিম যে মিক্স এরিয়ার মধ্যে বিশ্রামগঞ্জ সবচেয়ে বড় শহর হবে আগামী দিনে। আমরা বুঝতে হবে, থানচা থাকতে হবে। কালকে আমরা দেখলাম, পত্রিকায় দেখলাম, নরজলা ফুয়াটা ৫-৬০টা দিয়ে করেমুড়া আমতলি দিয়ে হারুমপাড়া, পুষ্করবাড়ি, জোরপুকুর, মাস্টারপাড়া, দর্শকপল্লী, রামকৃষ্ণ পল্লী, এইসব নিয়ে নগর পঞ্চায়েত করব। নগর পঞ্চায়েত হলে কি হবে, চ্যানেল এরিয়াতে আমরা যেমন জলের ট্যাক্স দিতে লাগে, জলের ট্যাক্স দিতে লাগে। আপনার কি এখন জলের ট্যাক্স দিতে লাগে? লাগে না। গ্যাসের ট্যাক্স করতে হবে, জায়গার খাজনা দিতে হবে। তো বিশ্রামগঞ্জ পুরোটা এরিয়া এডিসি আন্ডারে আছে। মানিক দেববর্মা নামে এখনো এই জায়গার দলিল আছে এবং পর্চা আছে। তারা কিভাবে নগর পঞ্চায়েত করছে? হারুমপাড়া সমতল আমতলি মানুষ দে আর নট ইন্টারেস্টেড। আমি যদি ইন্টারেস্টেড হই না, আমি জেনারেল কেন যাব? আমাকে ত্রিপুরা যে শিডিউল আমাকে দেওয়া হয়েছে, আমি কেন নগর পঞ্চায়েত করব? কিন্তু নরজলা কোনো মানুষকে জিজ্ঞাসা করেনি, হারুমপাড়া কোনো মানুষকে জিজ্ঞাসা করেনি, পুষ্কর বাড়ি কোনো মানুষকে জিজ্ঞাসা করেনি। পুষ্কর বাড়ির লোক কি চ্যানেলে যাবে বা নগর পথে যাবে কিনা, ইন্টারেস্টেড একটা প্রশ্ন থাকে। কিন্তু চুরি কারবার করে এই বিশ্রামগঞ্জ তাদের চোখে, কিছু মানুষের চোখে, তাদের চোখে আগুন জ্বলছে। এখানে একদিন ধরুপসা ত্রিপুরা এখানে রাজ করবে 24টা মধ্যে, বুঝে গেছে কারা। সেই কারণে আজকে তাদের চোখে জ্বলছে, চোখ জ্বলছে। এই সাইডে ত্রিপুরা, এই সাইডে ত্রিপুরা ধরুপসা, এই সাইডে ত্রিপুরা দেওয়ান বাজার, দলবস্ক, সবখানে আমার উন্নতি হচ্ছে। এখানে সব বিল্ডিং বিজনেসম্যান হচ্ছে, বিজনেসম্যান এসেছে নগর। তো কিন্তু বই পেয়ে গেছে তারা। কিন্তু আমি কোনো বাংলা বিরোধী আমি কথা বলিনি। তবে একটা কথা বলতে চাই, মানিক দেববর্মার নামে পর্চার দলিল এখনো আছে আমাদের কাছে। যদি আবার যদি চাই নগর পঞ্চায়েত যদি বানাতে চাই, বিশ্রামগঞ্জকে এডিসি বিলিশ কমিটি দিয়ে যদি করতে চাই, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। তাই আগামী 24 তারিখ বিশ্রামগঞ্জ ত্রিপুরা অফিস সামনে থেকে আমরা ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিতে যাব। যদি আমাদের এই দাবি যদি না মানা হয়, তো বিশ্রামগঞ্জ আলাদা রূপ হবে। এই কথা বলে আমরা আগামী 24 তারিখ 10টা থেকে বিশ্রামগঞ্জ বাজারে গ্যাদারিং হয়ে আমরা আমাদের মহামান্য ডিএম সাহেবের কাছে আমরা যে আমরা ইন্টারেস্ট না ডেপুটেশন কপিটা আমরা দিব। 27 তারিখে আমাদের মহারাজ এবং সারা ত্রিপুরা রাজ্যে তাকে আসতে বলবো দাঁড়িয়ে
গত 2 বছর আগে আমাদের প্রোগ্রাম হয়েছিল, অনলি 1.5 লক্ষ লোক গেছে, অনলি 1.5 লাখ লোক গত 2 বছর আগে আগরতলা শহরে কাপালেন। এবার আমার মিনিমাম 72 থেকে পার ওয়ার্ডে যদি একটা যদি গাড়ি হয়, যদি এক্সট্রা যদি গাড়ি যায়, পার ওয়ার্ডে যদি একটা গাড়ি হয় এবং এক্সট্রা যদি গাড়ি যায়, মিনিমাম इस बार 3 लाख पार, इस बार 3 लाख पार करेगा আমরা সারা দেশের মানুষ। महाराष्ट्र नॉट ओनली त्रिपुरा सबका और त्रिपुरा में थांचा नहीं कर रहा है महाराष्ट्र पूरा नॉर्थ ईस्ट को एक मुट्ठी में लेके थांचा के आगे बढ़ रहा है। तो हम लोग को समझना चाहिए, हम लोग को समझना चाहिए जितना दिन चल रहा है ये एफसीसी कॉन्स्टिट्यूंसी है, यहाँ पे हम लोग को बांटता है, थुरुक्षा को बांटता है, थुरुक्षा का अंदर लगा के देता है, बड़ा भाई को बीजेपी, छोटा भाई को कांग्रेस और बड़ा बहन को सीपीएम पार कर रखता है। हम लोग और सीपीएम कांग्रेस बीजेपी करने वाले नहीं, हम लोग थांचा पार्टी भी जाएगा बे थांचा। इसलिए हमको जितना बार जिंदगी में हर मकाम में लड़ना है। जिंदगी ना लड़ते হবে, जिंदगी আমরা এখন যে দৈনিক ডেইলি লাইফ আমরা ডেইলি লড়ছি, মিনিমাম 5 থেকে 6,000 আমরা বেশি পাস করবে। তো 2028 আরো 2টা বছর আছে। আমি ওইদিন বলছি দাদার সঙ্গে আমার কথা হয়েছে, তো দাদা বলছে এখন যে চলে ভোট ব্যাংকটা কিরকম হয়েছে আমাদের মিনিমাম 5 থেকে 6,000 ভোট বেড়ে গেছে আমাদের। 2026 এর পরে সমস্ত সারা ত্রিপুরা চৈলাম কেন্দ্রে সমস্ত বাঙাল ত্রিপুরা পথে মুভ করা আরম্ভ করবে। কিছুক্ষণ আগে কেউ বলছে যে ত্রিপুরা মতো শুধু একটা পার্টি, ত্রিপুরা মোটা নড়ে শুধু পার্টি 2026 পরে ত্রিপুরা মোটা নর্থ ইস্ট বেসের একটা পার্টি হয়ে যাবে। তখন যদি মনে করেন আমাদের এখানে কেউ যদি একজন মুসলিম যদি এখানে শিলংয়ের লোক যদি এখানে পিঠা খায় কোন জাতের সঙ্গে, শিলংয়ের মুসলিম যদি এখানে বেড়াতে এসে যদি এখানে যদি পিঠা যদি খায়, ওখানে আমাদের পার্টির লোক যে লোকটা আমাদের এখানে মুসলিম ভাইকে মারছে, আমাদের পার্টির লোক ওখানে পাল্টা ওখানে আক্রমণ করবো। কমপ্লিট করতে হবে ত্রিপুরা মথা এক লক্ষ, প্রভাগরা এক লক্ষ, মাইনরিটি শেল লং লিভ, মাইনরিটি থ্রুকসা ফুলুমকা, আসসালামু আলাইকুম, তাই ত্রিপুরা মথা এক লক্ষ।